জুনিয়র হাই স্কুল আছে। জুনিয়র হাই স্কুলের ব্যাপারে এখন আমি একটু খুব সংশয়ে রয়েছি যে হয়তো বা স্কুলটা বন্ধ হয়ে যাবে, ছাত্রছাত্রীরা হবে, যেটা সমগ্র পশ্চিমবাংলা জুড়ে এই যে চিত্রটা রয়েছে। আমরা এমন একটা মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছি, আপনারা দেখেই চিনতে পারছেন, বিশিষ্ট সমাজকর্মী, যিনি সমাজকর্মী বলতেই পছন্দ করেন, সেই রুহুল আমিন সাহেব এক টেবিলে পুত্র, কন্যা, জামাই, নাতনি সহ বসে আছেন এবং ওনার স্ত্রীও আছেন সহধর্মিণী। দুজনেই আজ অবসরপ্রাপ্ত। রিটায়ারমেন্ট লাইফ কেমন কাটছে সে ব্যাপারে কথা বলে নেব। তার আগে রুহুল আমিন হচ্ছেন বীরভূম কালেক্টরেট অফিসের অফিস সুপারিনটেন্ডেন্ট, যিনি সদ্য রিটায়ার্ড করেছেন। তো এই মুহূর্তে একদম সুখী পরিবার, তো কী অনুভব হচ্ছে বলুন। এখন চাকরি জীবনের পুরোটা শেষ করা একটা সৌভাগ্যের বিষয় এবং সেই অর্থে আমরা একসঙ্গেই চাকরিতে ঢুকেছিলাম। আমরা একই সঙ্গেই আমরা চাকরি জীবন থেকে অবসর নিয়েছি। তবে সমাজের কাছে বা সমস্ত সাধারণ মানুষের কাছে আমার যা প্রাপ্য আমি তা পেয়েছি। আমি স্ত্রী, পুত্র, জামাই সবাই নিয়ে আমি এখন একটি সুখী গৃহকোণ আমার। এই মুহূর্তে আমি অবসর নিয়েছি ঠিকই, কিন্তু আমি আমার যে পরবর্তী কর্মকাণ্ড সমাজসেবার সঙ্গে আমি নিজেকে যুক্ত রাখবো এবং সেই সঙ্গে সাথে সাথে আমি আমার যে সাহিত্য চর্চার যে নেশা সেটাও আমি অব্যাহত রাখবো। এবং আমি আমার ছেলে মেয়ে, জামাই, নাতনি যারা আছে তাদেরকেও আমি সত্যিকারের মানে কতটা উপার্জনশীল ব্যক্তি হিসেবে গড়ে তুলবে সেটা নয়, আমি মানুষ হিসেবে তৈরি করছি। এটাই আমার গর্ব যে তারাও যতটা সম্ভব তাদের সমস্ত কিছু দিয়ে সমাজের সবাই নিয়োজিত থাকবে, পরিবারের পাশাপাশি, এবং সবাইকে নিয়েই চলবে, এটাই আমি আশা করি। এবং আমার ভবিষ্যৎ জীবন আমি আরও বেশি করে সমাজসেবার সঙ্গে যুক্ত রাখবো। সেই বাল্য অবস্থা থেকেই দেখে আসছি আপনাকে সাংস্কৃতিক প্রেমী। গ্রামের যে ক্লাব আছে সেই ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তো আপনি কি আবার গ্রামের সেই সংস্কৃতি জগতে ফিরে যাবেন? অবশ্যই। আর আমি যে গ্রাম থেকে উঠে এসেছি সে হচ্ছে একটা সংস্কৃতি মনা পরিবেশ যে গ্রাম, সেই গ্রাম বাংলা থেকে আমি উঠে এসেছি এবং এখনও গ্রামের প্রতি আমার টান অটুট। আমি আবার গ্রামের মাটিতেই ফিরে গিয়ে গ্রামের সর্বাঙ্গীন উন্নয়নের চেষ্টা করব, যদি আমাকে গ্রামবাসী এবং সংশ্লিষ্ট যারা বর্তমান রুলিং পার্টি আছে বা বিভিন্ন সমাজকর্মী যারা রয়েছে, গ্রামের যুব সম্প্রদায় রয়েছে, তাদের প্রতি আমি খুব আশাবাদী। সাহানুর গ্রামের যুব সম্প্রদায় খুব ভালো কাজ করছে এবং আমরা যে জাগরণের ধারাটা মানে যে বীজ পুঁতেছিলাম আমরা, মোটামুটি সেই ধারা তারা অব্যাহত রয়েছে। তাই আমি খুব খুশি তাদের অ্যাক্টিভিটি দেখে এবং আমি আশা করি তাদেরকে মানে নবীন প্রজন্মকে নিয়ে আমার মতো প্রবীণরা গ্রামের সর্বাঙ্গীন উন্নয়নে আমার সাথে থাকবে। তো এই মুহূর্তে কি অভাব কিছু বোধ করছেন গ্রামের পরিবেশগত দিক থেকে বা কিছু? আমি যাদের কাছে শিক্ষা পেয়েছি সেই আমার দাদা এবং শ্রদ্ধেয় শিক্ষক কুদ্দুস আলী সাহেব এবং সম্পর্কে আমার নানা জাজিস সাহেব এবং আরও আনারুল হক সাহেব, এরকম বিশিষ্ট কিছু মানুষের কাছে আমি যে শিক্ষা পেয়েছি, তারা যে আদর্শ নিয়ে গ্রামটাকে তৈরি করার চেষ্টা, আমি তাদের সেই পরম্পরাটুকুই বহন করছি মাত্র। আমি বাড়তি কিছু করেছি বলে আমি মনে করি না, আরও অনেক কিছু করার ছিল, কিন্তু কাজের জন্য অন্যত্র থাকার জন্য আমি হয়তো কাজটা করতে। যেমন আমাদের লাইব্রেরি, সেই লাইব্রেরিটা আমরা স্থাপন করেছি, কিন্তু লাইব্রেরিটার যে উদ্দেশ্য নিয়ে আমরা লাইব্রেরির সেই উদ্দেশ্যটা এখনও সফল হয়নি। তারপরে আমাদের যে ক্লাব, সেই ক্লাবের আরও কিছু কাজ বাকি আছে, বিশেষ করে মসজিদদের কিছু কাজ বাকি আছে। সেই কাজগুলো
যদি করার সুযোগ পাই তাহলে আমি যোগদান করব। আর আমি বিশেষ নিজেকে কিছুই মানে করিনি। যেমন জুনিয়র হাই স্কুল আছে, জুনিয়র হাই স্কুলের ব্যাপারে এখন আমি একটু খুব সংশয়ে রয়েছি যে হয়তো বা স্কুলটা বন্ধ হয়ে যাবে, ছাত্র হবে, যেটা সমগ্র পশ্চিমবাংলা জুড়ে এই যে চিত্রটা রয়েছে। কাজেই আমরা চেষ্টা করব সেই স্কুলটাকে যাতে আরও মানে আজকে জুনিয়র আছে সেটাকে হাই স্কুলে রূপান্তরিত করা যায় এবং স্কুল আরও উন্নততর স্কুল তৈরি করা যায়। মেয়েদের শিক্ষা আর ব্যাপারটা দেখতে হবে, মেয়েরা তারপরে যে স্কুল ছুট কিছু রয়েছে সেইগুলোকে আমরা সমাজের মূল স্রোতে নিয়ে আসবো এবং একটা সুন্দরতর সমাজ যেদিন আমরা উপহার দিতে পারবো সেই দিন আমাদের কাজকর্ম আমার যেই জন্ম সেটা সার্থক হবে বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ।